বিশ্বাস করতে পারছি না গো, সত্যি করে বলো এর কোনো প্রমাণ আছে? তোমার সঙ্গে কে ছিল বলো? সঙ্গে মর্জিনা, এই মর্জিনা, ওরে ভুলাইছেন ভাইজান। এদিকে আয়। তুই তোর বাবির সঙ্গে দিঘির পার গিয়েছিলি, সেখানে কি হয়েছে আমাকে খুলে বল, সত্যি করে বল। ভাইজান, আমি আর ভাবি যখন পুকুর ঘাটে গোসল করতেছিলাম, আপনার চাচা ছিল চেয়ারম্যান দলিলউদ্দিন, আর সাথে ছিল ডাক্তার রহমান খান। ভিজা শরীরে ভাবির গায়ে ঢেল ছুঁড়েছে। তুমি অভিমান করো না, এখন আমি কি করব? আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তুমি বলো প্রিয়া আমি কি করব? সম্ভব না, তুমি কি বলছো কোনো? তুমি জানো আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো কাজ কর্ম করিনি। আমি কি করে বকুল গাছ কাটবো আর কাকে দিয়ে গাছ কাটাবো? তুমি আর চোখের জল ফেলতে হবে না। আজ এই মুহূর্তে আমি যাব মানিকের মার বাড়িতে, যত টাকা লাগে আমি মানিককে দিয়ে গাছ কাটিয়ে ছাড়বো। সত্যি সত্যি এবার খুশি তো? তাহলে চলো আমাকে কেটে দাও, তারপর আমি মানিকের মার বাড়িতে যাচ্ছি। তাই চলো। ভিক্ষা করবার লাইগা আমার পোলাটারা কয়টা খাওয়াইবার পাই না। ও বাবা মানকা, না খাই খালি খেলাধুলাই করবি? আয় বাবা, তুই কই খেলবার গেছ? আমি তো জানি না। এই মানিকের মা বাড়ি আছো? আমার ভুল। এই মানিকের মা, গো আরে বাবা দরজাটা খুলে দেখো না। আহেন হুজুর আহেন। কেমন আছো মানিকের মা? এই আমি লোকমুখে শুনেছি তোমার মানিকটাকে খুব ভালো গাছ কাটতে পারে। তাহলে তোমার মানিককে একটু ডেকে দাও, তার সাথে আমার কিছু প্রয়োজন আছে। হ্যাঁ। আমার মানিক কই? মানে আয় বাবা মানিক। ও মায়া, কই বাবা? মায়া
আমার খালি খেলার মাঝে যায় ও মায়া আয় বাবা আমার মানকা মায়া তুই কইতে আয় বাবা এনো এনো আমি আয় আমি হারাইছি ভাই না আয় বাবা আমি এনো আয় আয় বাবা তুই ওই যাইতাম দেওয়ার গাড়ি রে মায়া মায়া আয় বাবা আয় এই চল না না মায়া এ তাহলে সাইলা দে আমার মানকারে আয় চল না সাইলা দে আমার মানকারে গাড়ি রে এই মানে কুতকুত খেলাবি আয় মানে না না আমার মানকা মারে নাই বলবো সাইলা দে আয় মানে খেলবা তো আয়ো বাবা আয়ো আয়ো আমার লক্ষ্মী আয়ো গাড়ি গাড়ি বাবা আয়ো আয়ো বাবা তুমি কই যাও আমি গাঁও গ্রামে যাই ভিক্ষা করবার লাগিয়া আমি তোমার দুইটা খাওয়াই তো হয়ে যাবার ভাইছি না তুমি কি খাও খাও বাবা খাও মায়া মজা খাও আমি তোমার খাওয়াইছি খাবি তো না বাবা তুমি খাও খাও, খাও বালা করে খাও বাবা আমারে ছেড়ে ডাক্তার তোমার ডাকছি কি লেগে জানো বড় বাড়ি শুরু হতে রাইছে সালাম দাও সালাম দাও। বড় বাড়ি রয়েছে বড় ওয়ালাইকুম সালাম, কেমন আছো মানিক? ওই বড় বাড়ি শুরু ছোট শোন না ছোট হচ্ছে শোনো বাবা বাবা তুমি ভিতরে দৌড়ো না বুঝছো ঠিক আছে ঠিক আছে। শৈলু আচ্ছা, শৈলু না এই মানিক শোনো, বাবা রাহে শোনো এই লোকজন বলে তুমি নাকি খুব ভালো গাছ কাটতে পারো। ও মায়া হ্যাঁ আমি গাছ কাটারি হ্যাঁ বা জানতে বাবা মায়া কইছে আমি গাছ কাটারি বড় গাছ কাটতে পারো? বড় গাছ আমি এত বড় বড় গাছ কাটতাম পারে পারে আগে কি গাছ কেটেছো বড়? আমি কি কি গাছ কাটারি করতাম কই তাহলে তুই কয়েছে আমি কি কি গাছ কাটারি এখন তুই তো বড় বড় গাছ কাটছ কি গাছ ওয় এই দূর দূরে যাও চলে চলি না বলো, 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 বলো। আমি নামাতে দেব কান আরে ঠিক আছে ঠিক আছে। ধরুন লাউ গাছ কলা গাছ কচু গাছ কুমড়া গাছ বাবা, বাবা। কেটা কেটা করে বিরাট বড় পালোয়ান তুমি। গাছ কাটতে পারো। আচ্ছা শোনো এদিকে শোনো, এই যে আমাদের দিঘির পারে বকুল গাছটা দেখেছো? ওই যে বকুল গাছ, ও যে ওই বকুল গাছের নিচে তুমি মার্বেল খেলা, আরে খেলাই তো খেলাই এই গাছটা কাটতে পারবে না? এ মায়া কানি করে কানি কত বড় বড় গাছ কানি ছোট ছোট গাছ কাটতাম এটা আমি কাটতাম না খেলতাম তাই ও বাবা, মানিক, মানিক, মানিক। এই শোনো, অনেক মানিক এ মায়া আরে বাবা শোনো, ছোট ছোট গাছ কাটতে পারো। তোমাকে- বড় গাছ কাটতে তোমাকে বেশি টাকা দেবো, বেশি টাকা দিবেন তুমি বলো কত তো দিতে হবে? কত দিবেন কোন তোমাকে 200 টাকা দেবো। এই কানির ঘরে কানি গো অত কম দাদা আমি গাছ কেটে ভাবতাম না গো এই শোনো শোনো মানিক, কাটানো। এ মানিক, আরে শোনো তোমাকে 300 টাকা দেবো। কানি করে কানি কথা কি হইছে? গোলাম কষ্টকে তুই। আগে কো তুই তো আরো কম করতে এই শোনো, এ মানিক, মানিক। বাবা তো হুনো আরে ওরে জিগা উই কত সাথে নিয়ম নেই রাজি হও আরে বাবা তুমি বলেছো তোমার মানিক হাবা গোবা, কিন্তু টাকা তো ঠিকই চিনে। তুমি ওরে জিগাও না উই কি চা 500 টাকা দেবো। ভাবতাম না অত কম দাম যে খালি কত্তা তুই ছেলে আরে বাবা ঠিক আছে, তুমি বলো কত দিতে হবে। আগে কইতে দুই ডবল আরো কম দিত অল্প পারত কি পকেটে আচ্ছা হুজুরের লগে রাগ করিস না বুঝছস ছেড়ে কম কইতো গুলাম করো গুলাম মানে আমার খাড়াই দেব বিক্রি করবা ভাই এই শোনো শোনো, আয়া কানি করে কানি করে গুলাম আমি না ভাইতে বাজার উদু রক্ত করে রাখে তুই কষ্টকে এই দুদুরন তুমি বলো তোমাকে কত দিতে হবে। আমি কইলো তো দাদি তার বলি তুই বেশি করে চাইবি আরে বাবা তুমি বলো। দেয় ও একটু ডিটেইলস চাইবি এই জানা হুজুর, বলো। এই হল চাইতেন কেন তো জানা আমার আর না করুন লাগে বেশি করে চাইবি। ভাই অনকের ব্যাস দেয় অত তাতে আমরা উদুর
আপনার ওই কাঁচা কাঁচা খাইলে আমারে কিন্তু 2 আনা পয়সা দিতে হইব ওই দিমাই আর বাঁচতে না বেটা। আসলে তোমার মানিক বোকা, সত্যি কথা আমি বুঝতে। তোমার কি কইলাম আমার মানিক বুকা। আমি তোমাকে 500 টাকা দেবো, আর তোমার মানিক যখন গাছ কেটে বাড়িতে আসবে 2 আনা দিয়ে দেবো। আচ্ছা মানিক, তুমি যখন বলছো তোমাকে 2 আনা দেবো, ও মায়া গানির করে গানি ও গো বাজান আর তো এ বাতো না রে কইলো আর তো না বাজান আর তো থাক থাক কান্দে। আরে বাবা তোমাকে 2 আনা দেবো। তুই কান্দলে আমার ভালো হয়েছে তো? এই মানিকের মা, তাহলে মানিককে তুমি পাঠিয়ে দিও। মানিক, তাহলে আমি যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ? চৌধুরী আপনি চিন্তা করেন না আমি যাই এই তো আমি জানি তুমি আসবে, তুমি এসো। আবার চলে ধরে গেলে গো আমি যাইতাম হ্যাঁ, না আমি গেলাম। মায়া তুই ভুল কেন? ও উদে তো তুই মানুষ বুঝে না আমি বলো তো বুঝি না বাজান তুইও তো আমার এ মায়া হুন আমি কাটতে কাটতে দিলে কিন্তু আমার একটা ইয়ে এনে দিবি কি এনে দম তুই কত যাসাই ভিতরে তাই দে। এই যে কানির করে কানি বুঝে না রে ইয়া মানে বুঝত না কি ওই যে এই করতে এই গরদা এই করতে হে করো যা, এটা কি তুই আমার বুঝাইবি? এটা বিলাই একারে কানির করে কানি বুঝে না তোর কি জানে তুই আমার ও কানির করে কানি তুই আমার তুই কও। বুঝত না ওই যে মাথার মধ্যে ঘুম কাটিয়া বড় করতে তুরু গরদাইতে দিবি ও সে বুঝতাম না তো আমি এই বড় ঘরটা শুরু করো যা, এটা বউ আয় আমায় একটা বই তোর বউ না দিমু। আচ্ছা তুই গাছটা কাটতে আইবি, তুই অনেক কেটে আবাইবি, ওই বউ এর লেগে বাজার করে পর ওই বউ রে নিয়ে আয়। ঠিক আছে মায়া আচ্ছা তুই তাড়াতাড়ি যা কুর আলদা লইয়া আমি কই তুদুর বাড়ির কাছে আচ্ছা তাহলে তুই খারো, আমি তোর কুড়ালটা লই মায়া হুন কি আই ঠিক আছে তোর একটা কথা দিই মায়া তোর কি বিয়া হইছে গোলামের হতো কয় কি রে? আমার বিয়া না হইলে তুই এলি করতে ও মায়া আমার তোর কাটতে বিয়া হইছে তোর বাবা তাই যখনই কানির করে কানিল তুই যে আমরা নিজের মাঝে বিয়া বয়ে বন্ধ তুই যদি চেয়ারম্যান দলিল দিতে বিয়া বইতে তো মাঝে মাঝে আমার টাইল দিল কম দিল মারে মারে মায়া রাগ করিস না মায়া যা তাড়াতাড়ি কুড়ালটা লইয়া মায়া তাড়াতাড়ি কুড়ালটা লইয়া আচ্ছা তাহলে তুই খারো, আমি কুড়ালটা আচ্ছা মায়া রাতে লেট করলে দেরি হইব আচ্ছা আচ্ছা দেরি করতাম না। মায়া কইতে আমারে মায়া কইতে আমারে ও নানকা কাটে কুড়ালটাই কুড়ালটা এত জন তুই গাছ কাটবি কি বা? আমার বাপেও গাছ কাটছে তো আল্লাহ বাপের মায়া তো আমি গাছ কাটতে যাই গা আচ্ছা বাজান যা। এ মায়া একটা কাম কর তুই একটু কারো আমি তোর একটু কইরা লই কি করতি আবার? ওই যে কানি করে কানি বুঝে না আমি তোর তেলাম করবো আমি ও আচ্ছা 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 মায়া বুঝছি। আচ্ছা মায়া আমি তেলাম করে দিচ্ছি আচ্ছা মায়া আমার লক্ষ্মী বাজান তুই আমার লুহুটার নিজে একটা হুদে আল্লাহর নাম লইয়া আমি তোর বুটা দিয়া দিই। এ কানির করে কানি যা তোর বাপের আল্লাহ আল্লাহ বাপের কাজ করতো আমি ভাবতাম না ও বাজান হন বাজান এ যাইস না। কানি করে কানি তোর আল্লাহ বাপে কাজ করবো না আমি কাজ করতাম গাছ তো কাটবি তুই বাজান। তো তোর আল্লাহ বাপের নাম লইতাম কে রে আমি যে কোনো একটা কাম করবার আগে আল্লাহর নামটা আগে লয়ে লই লাগে, তাহলে আল্লাহ বরকত দেয়, ওই কামটা ভালো বুঝছ না? এলে তো কইছি আল্লাহর নাম লয়ে ভুতিয়া দে। হাতা কইতে তোর মায়া ও বাজান আমি হাজার কথাই কইতেছি আমি শুরু মানে বুঝতেছি না ভাবতে যাচ্ছি মায়া না বাজান। ওই মায়া কুড়ালটা লইয়া যাইগা তাড়াতাড়ি তুই কিন্তু মায়া আমার সাবধানে বাড়ি হ্যাঁ শোন তুই আমার চিন্তা করিস না। সকালতে কিন্তু না খাই রইছস বুঝছস? আমি
আমি দেখ করে ভাত রাইন্দা পানি দিয়ে পান্তা ভাত করে থয়ে দে আর হুটকির ভর্তা করে থয়ে দে ওই মায়া এটা কইছো দাদা কথা আমি তো কইতেই চাইছিলাম তোর কিন্তু তোর তো গরো যদি হুটকি আর কাঁচা মুড়ি না তাই ওই যে বিন্দু মাছির বাইতে দুইটা হুটকি কাঁচা মুড়ি চাই না গরম ভাত নাইন্দা পানিতে তৈরি বিন্দু মাসির বাড়িতে যাই আনছি ও মাছি মনটা ভালো তো বুঝছো বিন্দু মাসি না অনেক কি মইছি আর হুটকি দিছে আচ্ছা আমি দেখ করে ভাত রাইন্দা থইয়া আর হুটকির ভর্তা করে দে তুই পেটটা ভরে খাবি আমি জানি তোর এটা পছন্দের খাবার মায়া টিপে টিপে ভর্তা দেবা নাই আচ্ছা মায়া মায়া তুই কিন্তু আমার লাই দোয়া করিস সাবধানে যাই কাজ আমি তোর আগাই দিয়েছি এ মায়া আমার এটা কিন্তু দিবে গাছ চাইলে কি ওই যে কাটি করে ওই যে কাটি বড় কথা দিবে বুঝছি বুঝছি মনে হয়েছে মনে হয়েছে ওই মায়া যাই আল্লাহ আমার মানিকে গাছ কাটবার গেছে তুমি আমার মানিকের দেখ কারাইতো আমার মানিকের আমার বউ তুমি ফিরাই দিও আল্লাহ
সুযোগ, এই সুযোগে মানিককে হত্যা করবো, আর মানিকের হত্যা গায়ে তোতার হবে। আসি। আজকে দুধ দিচ্ছে বাজার ডাক্তার রকম না দেখছো আমার দুধ আমি কেমনে ফলাই দিল। হ্যাঁ এখানকে আমি কি বাজারে নেই বেশো 500 বারে আমার বাইক কিনে নিচ্ছি। হ্যাঁ ও বাবা এটা কারা মরছে। হ্যাঁ ও বাবা এ মানকে তু এ মানি তাই হাই রে এই ডাক্তার রকমানে মানি কেন খুন করছে। হ্যাঁ এ মানুষ এই দেখেছিস সত্যি মানুষ পারা পারা জলদি আও জলদি এই ডাক্তার রকমানে মানি কেন খুন করছে। মনে থাকবে ও মানুষ পুলিশ পুলিশ মানুষ মানুষ তাতে রাও এই যে মানুষ কথা বলেছিলাম আরেকটি বার যদি কথা বলিস তাহলে তোকেও মানিকের মতো শেষ করে দেব। জলদি আও জলদি থানা যাবো থানা পুলিশ 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 ফুল ও
দেখো ব্যাপার, আরে বাবা আমি নিজে মানিককে গাছ কাটার জন্য পাঠিয়েছি, মানিকের মাকে 500 টাকাও দিয়েছি। আরে তুমি বুঝতে পারছো না কেন? ওই মানিক মানিক এতক্ষণে গাছ কেটে ফেলেছে। মানিক আমাদের মানিক গাছে চাপা পড়ে মরে গেছে। না গুনু, মানিক মরতে পারে না গুনু। মানিক যদি মারা যায় তাহলে আমার যে ফাঁসি হয়ে যাবে গুনু। না গো না, কোনোদিন হবে না। এখন আমি কি করবো? মানিকের লাশ আমি রান্নাঘরের পিছনে লুকিয়ে রেখেছি। কেউ দেখেনি তো? সত্যি বলছি। আমি আর বলছি না জানি। শোনো, এখানে দাঁড়িয়ে থাকলে কিছু হবে কি না। করবো তুমি বলো? আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। টাকা? ওই টাকাগুলো নিয়ে মানিকের মাকে মা বলে তুমি সান্ত্বনা দিয়ে মানিকের মাকে মেনে নেবে? মেনে নেবে। তাহলে তাড়াতাড়ি চলো, আমাকে কিছু টাকা দাও। এখন টাকা। আমার মানটা যে দেশে গাছ কাটবার লাগে ও তো গাছ কাটতে ভরে না কথা তাহলে ও নাইতাছে না কি তাহলে কি আমার মানটা কোনো না খেয়াল করতেছে মানিকের মা? গাছ কাটা শেষ। মানিকের মা বাড়ি আছে? কেডা? মানিকের মা? আয়েন বাড়িতে আয়েন। এ মানিকের মা? আমার পোলা গাছ কাটছে। ও বুঝছি রাগ করছি। গাছ কাটছে না। না মানিকের মা, মানিকের মা আমার পরে গাছ কাটবার মানিকের মা আমার কথাটা শোনো। মানিকের মা। বুঝছি তো আমি গাছে কাটছে না। জানি আমার পোলারা ও মা গো, উড়ে গেছে পুষো কি কর? পাখি, দিয়ে গেছে তোমার পাখি। ও মা গো, উড়ে গেছে পুষো পাখি, দিয়ে গেছে তোমার চলে আসবে না সে আর সত্য কাঁদিলে। যে যাবার আসবে না সে আর সত্য কাঁদিলে। মাগো তোমার মনিকার স্বর্গবাসী ঘুরে গেছে সমাধি। নিচে কাঁদবে মা মায়ার সংসারে, আসবে না তোমার বাড়ি ছোট কাঁদিলা। নিচে কাঁদবে শুধু নিচে সংসারে, আসবে না তোমার বাড়ি আসন ভাঙিলা। মাগো তোমার মনিকার বেহেশতবাসী মরে গেছে তোমার বাসী। ও মাগো ওরে গেছে পুষো পাখি, ওরে গেছে তোমার তোমার কি হইছে? তুমি এরকম করতেছো কি? তোমার মালিক ভালো লাগতেছে না। তোমার মালিক গাছ কাটতে কাটতে তোমার মালিক গাছ কাটতে কাটতে গাছের তলায় চাপা পড়ে মরে গেছে।
মাগি, মরে গেছে। তুমি বিশ্বাস করো, তোমার মানিক গাছ কাটতে কাটতে হঠাৎ গাছের তলায় চাপা পড়ে মরে গেছি। মা, আমার মানিকের না, না, আমি খুন করিনি মা। তুমি বিশ্বাস করো মা, তোমার মানিক গাছের তলায় চাপা পড়ে মারা গেছে। তুমি বিশ্বাস করো মানিকের মা, আমি তোমার মানিককে মাগো, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তোমার মানিক হত্যার দায়ে আমাকে যে ওই বরিশালের কারাগারে পচে গেলে মরতে হবে, নইলে ফাঁসিতে চলতে হবে। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মা। তোমার মানিক গাছের তলায় চাপা করে মরে গেছে মা। তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। আমাকে তুমি তোমার মালিক মনে করো, আমি তোমার মালিক হয়ে থাকবো। আমি তোমার মালিক হয়ে থাকবো মা। হ্যাঁ মা, মাগো, আমি জন্মের সময় আমার মা মারা গিয়েছে, শিশুকালে আমার পিতা মারা গিয়েছে। মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি কোনোদিন পাইনি। আজ থেকে তুমি আমার মা, আমি তোমার মালিক। তাহলে তুমি আমাকে বাঁচাও। কি করছো? তোমার মালিক তোমাকে দিতে, তুমি কি না করতে বলো? তোমার মালিক, আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। তোমার মালিকের মতো তোমার সঙ্গে খেলা করবো, তোমার কোলে চাপিয়ে পড়বো। আমার অনেক কাজ আছে, আমি যাই। বলো, আমি আসবো মা, আমি শুধু আসবো না, আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে একটি কথা বলে যাচ্ছি মা। আজ তুমি যে মাতৃত্বের পরিচয় আমাকে দিয়েছো, ওই জমিদারি বাড়ির দরজাটা তোমার জন্য চিরতরে খোলা রইল মা, চিরতরে খোলা রইল মা। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, তোমার মানিক কোথায়? আমার মানিক তো গাছ কাটবার গেছে। গাছ কাটবার গেছে? তো এখানে আসছিল কেন? তুই
তো এমনি আইছিল গাছ কাটবার মানিকের বাপ মিথ্যে বলার চেষ্টা করো না, বলো তোমার মানিক কোথায়? আমি তো হাসা কথা কইতেছি মানে গাছ কাটবার সত্য কথা নয়, এরকম করুন তোমার মানিক বকুল গাছ কাটবার গেছে। তারপর বকুল গাছ কাটতে গিয়ে বকুল গাছের চাপা পড়ে যখন পড়েছে তখন বড্ড ক্ষুধা লেগেছে, তখন মানিক দিয়েছে আর তুমি মাতৃত্ব টাকার কাছে বিক্রি করে দিলে। ছি! আপনি দেখছেন হুজুর হ্যাঁ, তোমার মানিকের বড্ড ক্ষুধা লেগেছে বকুল গাছ কাটতে কাটতে, তখন জমিদার তো আমি আর কাছে গিয়েছিল, জমিদার সাহেব আমাকে খাবার দিন। ঠিক ঠিক খাবার দিয়েছে। তখন মানিক বলেছে আমি হাবা বলে, আমি গরিব বলে আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন। আমি এই কথা আপনার চাচার কাছে ঠিক সেই মুহূর্তে মানিকের হাতের কুঠার দিয়ে তোমার মানিককে তিনটি আঘাত করে পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। মিথ্যা কথা এটা কেডা কইছে মানিকের বাপ মিথ্যে কথা, তাই না? হ্যাঁ মিথ্যা কথা মানিকের বাপ আমার হইছে তুমি কি চাও না তোমার মানিক হত্যার বিচার? বলো মানিকের বাপ। শুধু স্যার তাই যদি চাও তাহলে তোমার মানিককে তোতামি করেছে, তোতামি এখন করেছে মানিকের বাপ। তোমার মানিককে তোতা খুন করেছে। আমি তাই কইব আমার সাথে বরিশালে চলে যাবে, তারপর থানায় গিয়ে আমরা মামলা করব। ঠিক আছে, এই নাও, এটা আবার কি এখানে একটি শাড়ি আছে সেটা তুমি পরে নাও, আর এক জোড়া জুতা আছে তাও তুমি পায়ে দিয়ে দিবে। এত সুন্দর শাড়ি আমি জীবনেও এই মানিকের মা, তুমি আমার সাথে এইসব, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর চেয়ারম্যানকে নিয়ে তারপর তোমাকে নিয়ে আমি বরিশালে যাব। বলো কে খুন করেছে তোমার মানিককে? দেখিনি। ফোন করছে এই মানিকের মা, হুজুর আমি জানি না তো তোমার মানিককে তোতা খুন করেছে। ফোন করছে আমি তাই কইব হুজুর আমি তাহলে এসব মানিকের বাপ ভুল বলার চেষ্টা করলে আমি একটা মিথ্যা কথা বলছি। এসো। জাগো হুঁশিয়ার সাবধান, আমি বরকতুল্লাহ চৌকিদার, হুঁশিয়ার সাবধান। জয়গার Yes, sir. ঠিকভাবে গ্রাম পাহারা দিচ্ছেন তো? Yes, sir. আমি হচ্ছে গিয়ে স্যার বরকতুল্লাহ চৌকিদার, আমি কাজে কোনো ফাঁকি দেই না স্যার। উত্তম, দেখি তো আপনার ডায়েরি খানা। একই
এখানে ম ম ম লেখা, এর মানে কি? স্যার এটা বুঝলেন না স্যার, আমি হচ্ছি গিয়ে বরকতুল্লাহ চৌকিদার। স্যার ওই যে গতকালকে আমি ওই যে পশ্চিম পাড়া পাহারা দিতে গিয়েছিলাম, তারপর ওখানে গিয়ে দেখি স্যার এক ভদ্রলোক মরণ যন্ত্রণায় চটপট 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 করতেছে। মানে লোকটা যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, আমি যদি সময় মতো না পৌঁছাতে পারি তাই ম ম ম লিখে রেখেছি, মানে লোকটা মরে যেতে পারে। সত্যি আপনার কাজের প্রশংসা না করে পারছি না। ইয়েস স্যার। এ কি? এখানে হ হ হ, তার মানে কি? আরে স্যার ওইসব আমি তো আগেই বলেছি আমি হচ্ছি বরকতুল্লাহ চৌকিদার। স্যার গতকালকে আমি ওই যে শ্রীপুর এলাকা পাহারা দিতেছিলাম, হ্যাঁ তারপর? ওখানে গিয়ে দেখি এক ভদ্র মহিলা প্রসব যন্ত্রণায় চটপট 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 করতেছে। তাই আমি সময় মতো যদি ওখানে মেডিকেলে না পৌঁছাতে পারি তাই ওখানে আমি হ হ হ মানে ওই ভদ্র মহিলা যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করতে পারে। সত্যি সত্যি আপনি অত্যন্ত কাজে মনোযোগী। এমনিভাবে আপনি আপনার কাজ করে যাবেন যেন কখনো কোনো মানুষের সমস্যা না হয়, কেমন? দারোগা সাহেব, এ কি? আসতে পারি? জি আসতে পারেন, অবশ্যই আসুন 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 গ্রহণ করুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো আছি। বসুন, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? দেখুন, গত 3রা বৈশাখ হ্যাঁ, শালুগ্রামে মানিক নামে একটি ছেলে খুন হয়েছে। কি বলছেন? সে খবর কি আপনি রাখেন? চকিদার, চকিদার, Yes, sir! গতকাল শালুগ্রামে মানিক নামে এক ছেলে খুন হয়েছে, সে খবর কি তুমি রেখেছো? সেটা আমার জানা নেই, sir। তাই তো মানিকের মা আমাদেরকে ধরেছে আপনার থানায় একটি কেস করার জন্য। তাই তোমরা আসলাম আর কি। হ্যাঁ, একটি হত্যা মামলার কেস আমার থানায় দিবেন, বড় উত্তম কথা, কিন্তু বাদী ছাড়া মামলা আমি কিভাবে নেব? নিশ্চয় বাদী রয়েছে। আচ্ছা, আমি বাদীকে এখানে নিয়ে আসছি। মানিকের মা, এদিকে এসো। মানিকের মা, মানিকের মা, মানিকের মা এখানে নয়, কিসে সখীদার এখানে রেখে দাও। এই মানিকের মা, আমার জুতাটি না তুমি সামনে এসো। চুরি নিব গে, এর লেগে আমি অনুথই বালা করে থই না, নিচে রাখো। মানিকের মা, এখানে চোর আসতে পারে না। তুমি দেখো। না পরে কুত্তাই নিব গা আমার জুতা। আমি বরকতুল্লাহ চৌকিদার, আমি তাকে কুকুর এখানে প্রবেশ করিতে পারি না। মানিকের মা, তুমি দারোগা সাহেবকে খুলে বলো তোমার সন্তানকে কিভাবে খুন করেছে, কে খুন করেছে। এসো দেখি। আমি কেমনে কইতাম আমি জানি না। এই মানিকের মা, হ্যাঁ আসুন, আপনি এখানে আসুন। এবার বলো মানিকের মা, তোমার ছেলেকে কে খুন করেছে? আমার পোলারে মিথ্যা কথা বলতে পারবেন না। মানিকের মা, সে কি তোমার ছেলেকে তোতাবি খুন করেছে? এটাই তো কইতাছিলাম, বন্ধু। এটাই তো কইয়াম আমি। না 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 চেয়ারম্যান সাহেব, এভাবে যে যে জায়গায় বাদী ভারসাম্যহীন হারিয়ে ফেলেছে বন্ধু। সেখানে মামলা নেওয়া যায় না। এই দারোগা সাহেব, আবার জিজ্ঞাসা করে দেখুন না। আপনি সুষ্ঠুভাবে আপনার মস্তিষ্ককে ঠিক রেখে সত্য করে বলুন, আপনার ছেলেকে কে হত্যা করেছে? আমার ছেলেরে
আচ্ছা তোতামি এখন করেছে। না না না, যে জায়গায় বাদী বলতে পারছে না সেখানে আমি মামলা আচ্ছা, নিতে পারি না। দারোগা সাহেব আপনি ডাক্তার সাহেবের সঙ্গে যান। দেখুন এইভাবে যদি বিচার ব্যবস্থা এরকম থাকে অন্যায় অপরাধ ধীরে ধীরে এলাকায় না, আমি কি বলতে পারি? আচ্ছা আপনাদের জন্য আর ভালো হতে পারে। বসুন দারোগা সাহেব। এবার মানিকের মা বলো, তোমার ছেলেকে কে খুন করেছে? এটা আর কোন লাগবে কে হুজুর? হ্যাঁ বলুন, কে তুতামিয়া খুন করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ফোন করছি। কিভাবে খুন করেছে সেই কথাটা বলো। হ্যাঁ বলুন, কিভাবে খুন করেছে? আমার পুলারে না গাছ কাটবার নিচ্ছি, তারপর গাছ কাটতে কাটতে পরে যে খিদা লাগছিল, কি আমি শুনি নাই, ওই কই দিছে। ও পরে কইছে কি হুজুর আপনার খাউন দেন, জোরতে কই। ও পরে না আমার পুলারে না এই কুত্তা থালির মাঝে খাইবার দিচ্ছে। পরে কি পরে না আমি গরিব মানুষ, দেখুন ডাক্তার সাহেব, হ্যাঁ বুঝতে পেরেছি। ডাক্তার সাহেব আমরা সবকিছু বুঝিয়ে বলছি, মানিকের মাকে আপনি একটু বিশ্রামে পাঠান। বেশ, আপনি এখন আসতে পারুন। যান যান, মালিকের মাই দিকে তুমি এখন এসো। তাহলে আমি যাই। চকিদার সাহেব, আমার আরো টিয়া দিবাই, শাড়ি সে দিছে, হ্যাঁ মালিকের মা বাইরে যাও। তাহলে পরে দিয়া যাচ্ছে। আচ্ছা যাই। আচ্ছা শুনুন, আচ্ছা শুনুন, মানিক গাছ কাটতে কাটতে ভীষণ ক্ষুধা লেগেছে। মানিক তোতামিয়ার কাছে গিয়েছিল, জমিদার সাহেব আমাকে খেতে হবে। তখন তাকে কুকুরের থালায় খাবার দেয়। মানিক হলো বুঝতে পারে কুকুরের থালায় মানুষ খেতে পারে না। আচ্ছা জমিদার সাহেব, আপনি আমাকে গরিব বলে হাবা বলে আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এই কথা আমি লোক সমাজে প্রকাশ করি। সেই কথা বলার সাথে সাথে মানিকের হাতের কুঠার দিয়ে তাকে তিনটি আঘাত করে এই পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। তাহলে আমি এমনি ভাবে মামলা সাজাবো, কিন্তু আপনারা আমাকে তার পূর্বে বলুন এ মামলার প্রথম সাক্ষী ও দ্বিতীয় সাক্ষী কে? দেখুন, প্রথম সাক্ষী হয়েছে আমি নিজে, আর তৃতীয় সাক্ষী হয়েছে আমারই বন্ধু ডাক্তার রহমান খান। যেখানে শালুগ্রামের সুযোগ্য চেয়ারম্যান প্রথম সাক্ষী, সেখানে তো আর কোনো বাধাই রইল না। অতএব হ্যাঁ। আমি অতি শীঘ্রই আসামিকে অ্যারেস্ট করতে চলে যাব। ডাক্তার সাহেব বিলম্ব করবেন না, কেননা এইভাবে যদি খুন ও রাহাজানি চলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আচ্ছা, দেখুন দারোগা সাহেব, আমি চাই আজ রাতের মধ্যে যেন তুতামি অ্যারেস্ট হয়, তা নিয়ে আপনারা চিন্তা করবেন না। তারপর আপনার চিন্তা আমি করব। আচ্ছা তাহলে আসছি। বেশ, আসি। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, তাকে কাল দিয়ে দেবো। আজকে হত্যা হয়ে গেল, অথচ তুমি তার কোনো খোঁজ রাখোনি। এমনি ভাবে কাজ করলে কখনো প্রমোশন তো দূরে থাক, ডিমোশন গুণে কুল পাবে না। আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো সেই শালুগ্রামে, সেই তাকে আজ রাত্রে বিত্র অ্যারেস্ট করে আমাদের পুনরায় থানায় ফিরে আসতে হবে। ঠিক আছে স্যার, শুনুন, আজকেই সেই শালাকে ধরে নিয়ে আসবো। আমি হচ্ছি বরকতুল্লাহ চৌকিদার। জানো জানো, তোমার কথা মতো মানিকের মাকে টাকা দিয়ে হাতে পায়ে ধরে মা দেখে অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে। জানি, তবু মনটা যেন পোগাইছে, আরে না, যদি কোনো বিপদ হয়। সে আমাকে ছেলে হিসেবে মেনে নিয়েছে, জানো না? সে বলেছে আজ থেকে আমি তার মালিক। তুমি জানো বলু, শত দুঃখ কষ্টের মাঝেও যখন তোমার কাছে আসি সব দুঃখ কষ্ট আমার দূর হয়ে যায়।
আমার মন কি বলে তুমি জানো? কে বলে? আমার মতো এত সুন্দর